कितना सुनर सुनर हमके दूगो अखिया तू देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। कितना सुनर सुनर हमके दूगो अखिया तो देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। हम पे तो हर नियामत हजार, हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार। अल्हम्दुलिल्लाह पढ़বেন না? কেমন করে শুকরিয়া আদায় করবেন? আলহামদুলিল্লাহ পড়ে। हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार। सुन ले बिनती है परवरदिगार, तू रब हो हमार, हम भक्त हैं तोहार। सुन ले अर्जिया हमार, अर्ज करी ले हम बारे बार। अपने पर शक्ति से ये दुनिया बनौला, रंग रंग के आसिया से दुनिया सजौला। अपने पर शक्ति से ये दुनिया बनौला, रंग रंग के आसिया से दुनिया सजौला। तोहर महिमा अपार, अपर महिमा আছে না নাই আল্লাহর? तोहर महिमा अपार, दुख मुसीबत में करेला तो हमों के उद्धार। सुन ले बिनती है परवरदिगार, तू रब हो हमार, हम बंदा हैं तोहार। सुन ले बिनती है परवरदिगार। এই জন্য গুফরান লেখা পড়া যায়। এবার আসুন তো আল্লাহ কি বললেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খাবিসাত মানে হলো বদকার মহিলা, খাবিস মানে আল খাবিসাতু, খাবিসাত কা হলো বদকার পুরুষ। একটা বদকার ছেলে যদি হয়, মেয়ে বদকার হয়, দুইজনে একরকম চলে যাবে। সিধা ভাষায় বুঝলে বলবো, চোরের লেগে চুন্নি, লুচ্চার লেগে লুচ্চি, বেঈমানের সাথে বেঈমাননি, দাগাবাজের সাথে দাগাবাজনি, পেচড়ার সাথে পেচড়ি। ছেলেটাও বেঈমান, মেয়েটাও বেঈমাননি, ছেলেও বেপরদা, মেয়েও বেপরদা। উয়ার খালাতো ভাইয়ের সাথে বেড়াচ্ছে, উয়ার চাচতো বহিনকে নিয়ে পার্কে যাচ্ছে। বলতে পারবে কিছু? ওকে যদি ও বলে যাই তুই কি ছেলে তোর খালাতো ভাইয়ের সাথে গেলি, তুই ফের কত ভালো, তুই তো তোর চাচতো বহিনকে নিয়ে গেছিলি, তো মুখ থাকলো না। এই জন্য আল্লাহ বলছেন দুইজন যদি একরকম হয় কোনো ব্যাপার চলবে, কিন্তু ওরকমই একটা ছেলে পাওয়া তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একটা পাক ছেলে যদি হয় তার লেগে পাক মেয়ে লাগবে। যদি ছেলে নামাজি হয়, মেয়ে বেনামাজি চলবে না। ছেলেও নেবে বেনামাজি, মেয়েও বেনামাজি লাগবে, না হলে দুজনের সংসারে একরকম মিলবে না। মুলবি সাহেবের লেগে মুলবি সাহেব নে যদি হয়, ও ফজরে উঠছে, ও ফজরে উঠছে, মুলবি সাহেব দুজন মিলে গেছে, কিন্তু মুলবি সাহেবের সাথে কলেজ পড়া বেটি ছেলের বিয়ে হয়ে গেছে। মুলবি সাহেবের সাথে কলেজ পড়া মেয়ের বিয়ে হয়ে গেছে। মুলবি সাহেব বলছে বাড়ি থেকে বের হলে পর্দা করে বের হবি, আর ও কলেজ পড়া কইছে আমাকে ছোট কাপড় এনে দিবি। মুলবি সাহেব বলছে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ও আমার গিন্নি রে, আল্লাহ কোরআনে বলেছে তো মহিলারাকে তোরা বাড়ির ভিতরে বেশি থাকার চেষ্টা করবি, বিনা কারণে তোরা বাড়ি থেকে বের হবি না। যদি একান্ত যদি প্রয়োজনে বের হতেই হয় তাহলে তোরা নিজের গয়নাগাঠিগুলো লুকিয়ে নিবি, তা ওগুলো লোককে দেখাবি না। আর যখন রাস্তায় বের হবি বেজালাবে বিহীন না, পুরো বডিটাকে তুই চাদর দিয়ে লেপটে নিবি। ওকে বলছে যে তুই বাড়ি থেকে বেরিস না, আর বের হতে গেলে সব গয়নাগটিগুলোকে ভালো করে ঢেকে নিবি। আর ও বের হয়েছে তখন কি করছে, একবারে যেটা সব থেকে উঁচা গুল্লার চপ্পল, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। দেখেছেন না? লোকের দিকে এতখানি নিচা, গোল্লার দিকে এতখানি উঁচা, হাঁটছে তো খালি বন মুরগির মতন টলমল টলমল করছে। अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बार, देख के ये करे अदा
ধড়কে লোগন কে দিলওয়া। আমার বন্ধুরা, আর এবার ওই মহিলা যখন ওকে বলছে তুই যে জিনাতগুলো লুকিয়ে রাখবি, সৌন্দর্য লুকিয়ে যাবি, আর ও যখন বের হচ্ছে তখন ওরে আল্লাহ রে আল্লাহ কিরকম ভাবে বের হচ্ছে। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। शौहर के सामने कोई जीनत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। তো দুজনা দুরকম হয়ে গেল, আর কথা মতো চললো না। যখন চলবে না তখন দুজনাতে বন্তি পড়বে না, আর যখন বন্তি পড়বে না তখন এই সংসার ভালোভাবে চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুজনেই একরকম যদি হয় তাহলে ঠিক আছে। হ্যাঁ, এবার আগে চলুন, কি কারণে সংসারে অশান্তিগুলো হয় আপনাকে এবার আমি বোঝাচ্ছি। তাহলে একটা বুঝিয়ে দিলাম যে বিয়ে দেওয়ার সময় দুজনা দেখতে হবে যে একরকম হওয়া দরকার। আমার বন্ধুরা চলেন, এই জন্য আল্লাহ রসুল বললেন কি, অনেক সময় মানুষ টাকার লোভে পড়ে মুলবি সাহেবেরও বিয়ে দিচ্ছে ওই একবারে ওরকম বাড়তে। আল্লাহ কি বললেন যে দুজনা একরকম হওয়া দরকার। একটা লোকের কাছে টাকা হয়েছে, এ ভাইয়া अरे थक गईला का हो, रात के अबले 12 बाजल नहीं खे, रवा लोग के 12 बज गईल। आई हो दादा, अरे 12 बजे में अभी 2 मिनट कम बा, रवा लोग इतना जल्दी थक गई नी, अबले तो हमके 1.5 घंटा सुनावे के बा, रवा लोग तनी धीरज रखें। अरे भैया जबले तनी धैर्य धरले काज शुद्ध भजने जागरणे बाड़ी शुद्ध नारी शुद्ध দমনে। কেউ নেই, কাজ করলে ধৈর্য রাখতে হবে। বক্তব্য পুরো যতক্ষণ বুঝে না উঠবে না ততক্ষণ বুঝতে পারবেন না যে হ্যাঁ কি শুনলাম। তো বলছিলাম যে একটা লোকের কাছে টাকা নাই, একটা সাইকেলও কিনতে পারে না, হেঁটে যাচ্ছে। একটা লোকের কাছে টাকা হয়েছে, তো লোকটার এবার ভিতরে একটা আরমান হয়েছে যে আর কতদিন হাঁটবো, এখন আল্লাহ দেশে টাকা পয়সা হয়েছে তো একটা গাড়ি কিনে আরামে যাব। মানুষ যদি না জুটলে মজবুরিতে চলে, এবার জুটছে তো কেন করবে না ভাই, কেন চলবে না। এবার লোকটার পকেটে টাকা হয়েছে, তো একটা গাড়ি নিব বলে বন্ধুদেরকে বলছে যাচ্ছে ভাই একটা গাড়ি নিব মনে করছি, তো কোন গাড়ি নিব, তো কইছে যে একটা কাজ কর গেলেমার নিয়ে এলে। গেলেমার এখন বাজারে ভালোই চলছে, আপনার দিকে গেলেমার আছে? আচ্ছা, হ্যাঁ বহুত আছে। এর নাম কয়টা? দুটা। আমাদের দিকে হলো নাম দুটা। বেটার বাপ কহে গেলেমার আর বেটির বাপ কহে গেল হার। মানে বেটার বাপ যে পাই তার লেগে মানে ওর নাম থেছে গেলেমার। বেটা বাজার যাবি সেলফ মার, তারা ঘোড়া আছে বেটা স্পিরিট মার, আগা দিকে বকরি বেটা বেরেক মার, নাম হলো গেলেমার। আর বেটির বাবা জমি বিক্রি করে দেয়, এজন্য ওকে যদি জিজ্ঞাসা করে বলে গেল হার, 3 কাঠা গেল হার, ব্যাংকের টাকা গেল হার। এই জন্য এই গাড়ির নাম হলো দুটা, গেলেমার। কেউ বলে গেলেমার, কেউ বলে গেল হার। এবার ভাই বলছে ঠিক গেলেমার গেলা লিয়েলে, বলছে কোথায় নিব না, তো অমুক শোরুমে ভালোই গাড়ি আছে লিয়েলে। চলে গেল। এবার যাওয়ার পর একটা গাড়ি নিয়েছে, গাড়ি নেওয়ার পরে লোকটা গাড়িতে চেপেছে আর সাইটের স্পিরিটে ভাই চালিয়ে চলে আসছে। হঠাৎ করে আগা দিকে একটা ছোট বাচ্চা 8-9 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে। এবার ব্রেক যদি না করছে তাহলে কিন্তু বাচ্চাটা চাপা পড়বে। এবার কি করবে লোকটা, ব্রেক করবে না। লোকটা একবারে ব্রেক করলো, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক লাগলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি? ব্রেক লাগলো না। ব্রেকের কর্তব্য যেটা ছিল সেটা পালন করলো না। ব্রেকটা গাড়িতে লাগা হয়েছিল কেন? যে প্রয়োজনে গাড়িকে দাঁড় করা যায়, ওইরকম অসুবিধা যদি পড়ে যায় তো গাড়িটা যেন রুকে নিতে পারে, কিন্তু এই গাড়িটাকে রুখতে পারলো না ব্রেকের কমজোরিতে। ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। ওই রকমই মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বগুলো দিয়েছে এই দায়িত্বও পালন করে না, যার কারণে সংসারে অ্যাক্সিডেন্ট হয়, সংসারে
ঝামেলা আছে, কি কি অ্যাক্সিডেন্ট করে আর ভুল করে, আমি ওগুলো পরে ফের বলছি হাদিস দিয়ে। আমার বন্ধুরা, এটা হলো একদিকের ভুল। দ্বিতীয় ভুল খালি মহিলারাই ভুল করে না, ছেলেরাও ভুল করে। যেমন একটা লোক, ওই লোকটা গাড়ি তো কিনে নিয়েছে, গাড়ি নতুন, গাড়িতে কোনো সমস্যা নাই, ব্রেক ফ্রেক সব ঠিক আছে, কিন্তু এই জীবনে কোনোদিন গাড়ি চালায়নি, জীবনে ড্রাইভিং শিখেনি। হ্যাঁ, আর ডাইরেক্ট গাড়ি নিয়েছে ভাই, গাড়িতে চড়ে নিয়েছে। ই মনে করেছে গাড়ি না গাড়ি, ওপরে বসবো, হ্যান্ডেল ধরে নেবো আর ভুম করে উড়ে চলে যাব। কিন্তু জানে না যে গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়, জানে না যে ক্লাচ কতটা ঢিল দিতে হয়, গাড়ি জীবনে চালায়নি। আচ্ছা, যা ডাইরেক্ট গাড়িতে চেপেছে আর এদিকে সেলফ দিয়েছে আর গোটাই ক্লাচ ঢিল দিয়ে দিয়েছে। বলেন তো গাড়ি থাকবে না ফেলে চিৎ করে ফেলে গাড়ি পালাইবে? পালাবে না। তো পালার এই কারণ হলো আজ যতগুলো ছেলেরা আছে এরা ড্রাইভার, মানে ওয়াগ্য ড্রাইভার। ইয়া মাসারা সাবাবে মানিস তাতা মিনকুমুল বাত ফালিয়াতা জাওয়াজের মানেই বুঝে নাই হাদিসটার। ই মনে করছে বিহে না বিহে, শ্বশুর বাড়ি যাব আর কবুল পড়ে বহু লেনে বাড়ি ঢুকে যাব, কিন্তু একটা কবুলের মানে কি এই যুবক বুঝেনি। ই হলো ওয়াগ্য ড্রাইভারের মতন, যার কারণে যে একটা বউ আনার পরে কি কি জিনিস দরকার। হ্যাঁ বন্ধুরা আমার, আল্লাহর রসুল কি বললেন?